আমার প্রথম প্রেম একটি মেয়েকে একটু বেশি ভালোবাসতাম। নামটা অজানাই থাকুক মেয়েটিও আমাকে খুবই ভালোবাসতো। ভালোই চলছিল আমাদের বোঝাপড়া। কিন্তু আমার এক কাছের বন্ধু আমাদের সম্পর্কটাকে বেশি দিন টিকতে দেয়নি। আমার গার্লফ্রেন্ডের ফোন নাম্বার ছিল আমার সেই বন্ধুর কাছে, কিন্তু সেটা আমি জানতাম না। ফ্রেন্ডটি প্রায় প্রতিদিনই আমার গার্লফ্রেন্ডকে রোমান্টিক এসএমএস দিত, কিন্তু আমি জানতাম না। একদিন ফ্রেন্ডের ফোনের এসএমএস চেক করতে গিয়ে দেখে তো আমার মাথা খারাপ। আমার গার্লফ্রেন্ডকে প্রচুর এসএমএস করেছে, রোমান্টিক এসএমএস। আমার গার্লফ্রেন্ডের নম্বর পরে এসএমএস দেখি, যেটা আমার দেখার কথা ছিল না। পরে গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে সে চুপ থাকে। এক পর্যায়ে আমাদের মাঝে খুবই ঝগড়া হয়। পরে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমি প্রায় 10 দিন মতো ফোনও করিনি, যোগাযোগও করিনি। এক বিকেলে শুয়ে আছি, মন খুব খারাপ। হঠাৎ ফোনে একটা অপরিচিত নম্বর থেকে ফোন আসলো। ফোনটা করেছিল একটি মেয়ে। পরে এক পর্যায়ে তার সাথে আমি প্রায় প্রতিদিনই মেয়েটার সঙ্গে কথা বলতাম, কিন্তু এত কিছু হয়ে গেল ফ্রেন্ডকে জানতে দেইনি, ফ্রেন্ডকেও জানতে দিইনি, গার্লফ্রেন্ডকেও জানতে দিইনি। পরে সে জানতে পারে আমি একটি অপরিচিত মেয়ের সঙ্গে কথা বলি। সে এই সুযোগটা কাজে লাগিয়ে আমার গার্লফ্রেন্ডকে সব বলে দেয়। এমনকি আমি ওই মেয়েটার সাথে কথা বলার সময় ফ্রেন্ড বলতো, তোরা কি কথা বলিস আমি একটু শুনবো। আমি নিষেধ করিনি। পরে কল কনফারেন্সের মাধ্যমে তাকে শোনাতাম। এই সময় ও আমার গার্লফ্রেন্ডকে কল করতো এবং কনফারেন্সে নিত। এর ফলে আমি যে মেয়েটির সঙ্গে কথা বলতাম আমার গার্লফ্রেন্ড সবই শুনতে পেরে যায়। যথারীতি বন্ধুটি আমার নামে অনেক অপবাদ দেয় এবং আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করে এবং তাদের নতুন প্রেম শুরু হয়। খুবই কষ্ট পেয়েছি। তারপরেও বলবো, ভালো থেকো, সুখে থেকো। হেড গার্ল and made your successful career.